সমস্যা বলে বলা হয় যে জীবনে অনেক সমস্যা আছে, সংসারের মধ্যে অনেক রকম ঝামেলা আছে। বলে পার্থক্যটা কি হয়? পার্থক্যটা হয়ে দাঁড়ায় জ্ঞানের ব্যবহার। তাই আমাদের মুনি ঋষিরা সবসময় দেখেছিলেন যে আস্তে আস্তে আমরা যদি এই জ্ঞানের যথার্থ ব্যবহার শিখতে পারি বা অনুশীলন করতে পারি, তবেই দেখা যাবে আমার জীবনটা অনেক বেশি সমৃদ্ধ। এবং সমৃদ্ধিটা কিন্তু প্রত্যেকের জীবনে দরকার। আমি যখন ছোটবেলায় আমি যখন কলেজে পড়তাম তখনই আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম কিন্তু কৌতূহলের বসে যে তিনি কি বলেন। মানে আসল কথা কি কৌতূহলের বসাও না, অনেকটা বলা চলে আমার এক বন্ধু আমাকে ঘাট ধরে নিয়ে যাওয়ার মতো, এক প্রকার ব্ল্যাকমেল করে নিয়ে গেল। যে তখন ধর্ম বলতে ভাবতাম যে ওখানে তো নাম কীর্তন হবে, তো নাম কীর্তনের পরে প্রসাদ প্রসাদ যখন দেবে তখন হয়তো গেলাম, এই সিন্নি খেয়ে আসলাম, প্রসাদ খেয়ে আসলাম, ঠিক আছে। ওই সময়ের মধ্যে কী করবো? তো আমার বন্ধু বারবার আমাকে জোর করতো যে চল চল, খুব ভালো আলোচনা হয়, শুনি। বেশ কয়েক মাস আমি এড়িয়ে গেছি, তারপরে এক সময় বাধ্য হয়েছি। বলছেন যে তোর সাথে আর বন্ধুত্ব থাকবে না যদি না যাস। তো সেই প্রথম গিয়েছিলাম, গিয়ে তার মুখে যখন বেদান্ত শুনলাম, ভগবানের মুখে যখন আমি প্রথম বেদান্ত শুনলাম, আমি বুঝলাম, সেদিন আমার উপলব্ধি হলো যে বাস্তবিকই আমাদের এই ধর্মটা দাঁড়িয়ে আছে প্রচণ্ডভাবে যুক্তির উপর, ভীষণভাবে বাস্তব। ধর্ম মানে শুধু আমি সকাল সন্ধ্যা বাড়িতে একটা ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরে নম করে আমি একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম আর প্রদীপ জ্বালিয়ে দিলাম, দুটো নকলদানা দিয়ে দিলাম, সেটা নয়। ধর্ম মানে বাস্তবিক কিন্তু 24 ঘন্টার বিষয়। কিন্তু 24 ঘন্টার বিষয়টা কেমন? ভগবান ছোট্ট করে বলতেন যে দেখ, আসল ব্যাপারটা কি, এক তুই আছিস আর তোর মন আছে। তোর মন তোকে ভোল খাওয়াচ্ছে সবসময়, তোকেই তোর মন সবসময় তোর সাথে প্রতারণা করে চলছে। তোকে দেখাচ্ছে এই সংসারটা ভালো না, এই মানুষটা ভালো না, এই পরিবেশটা ভালো না। আস্তে আস্তে ওই কথাটাকে তুই বিশ্বাসও করতে শুরু করেছিস। তুই দেখছিস তোর জীবনে অনেক ঝামেলা আছে, অনেক ঝঞ্ঝাট আছে। তোর মন যখন তোকে এইভাবে দেখায়, দেখবি তুইও বিশ্বাস করতে শুরু করে দিবি যে তাই তো। বাস্তবিক আমরা সবাই না আমাদের মনের দ্বারাই, আমাদের নিজেদের মনের দ্বারাই নিজেরাই হিপনোটাইজড হয়ে যায়। আমরা অদ্ভুতভাবে হিপনোটাইজ থাকি, আমরা কখনো বুঝি না যে আমরা কীভাবে এক অদ্ভুত নিজের মনের সৃষ্ট এই ছলনার মধ্যে বাধা পড়ছি। এই ছলনাটাকেই আমরা সাধারণভাবে বলি মায়া। এই যে সংসারের মায়া বলছিলেন না একটু আগে, বলছেন সংসারের মায়া বলতে কি, এটা এই ছলনা। বলে এই মায়াটা কি বলছেন, এখানে নানান রকমের অসুবিধা দেখাচ্ছে, আমার মনই দেখাচ্ছে। বেদান্তের চর্চা করতে, বেদান্তের চর্চায় কি হবে বলছেন, মন বলশালী হয়। মন তখন ঠিকভাবে বুঝতে শিখবে যে কোন চিন্তাটা আমি করবো আর কোন চিন্তাটাকে আমি পরিহার করবো। বলে মনকে যেমন একটা হয় না, বাচ্চাদের দেখবেন ছোট ছোট বাচ্চাদের দুষ্টুমি করে, যেটা না করা হয় ওটাই তারা বেশি বেশি করে করে। হয়তো একটা বাজে শব্দ শিখে নিয়েছে, বাজে শব্দটা সে উচ্চারণ করছে, মা হয়তো ধমক দেয়, তুই এটা কোথা থেকে শিখেছিস, একদম বলবি না। বাচ্চাটা কি তাই বলে বন্ধ করে, আরো বেশি বেশি করে বলতে থাকে, ও এটাতে মজা পায়। তো আমাদের মনও কিন্তু ঠিক ওই রকমই। দেখবেন যত যেখানে যা কিছু নোংরা আছে সেটা মন কিন্তু চপ করে খপ করে খেয়ে নেয়। হ্যাঁ, আমরা সব বলি না পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। কে কার বাড়িতে কি হয়েছে, কার সাথে কি ঘটনা হয়েছে, ওখানে কি গন্ডগোল হয়েছে, এগুলো কিন্তু আমরা ঝট করে খাই। আমরা যদি নিউজ পেপার দেখি, ওটা কি দেখবো, আরো বড় বেশি পিএনপিসি। এক কথা তো তাই অলাও করে করা হচ্ছে, এবং ওটার মেন টিআরপি পেপারগুলো বা নিউজ চ্যানেলগুলোর মেন টিআরপি হচ্ছে তাই কে কাকে কটা গালি দিল,
হ্যাঁ, মমতা মোদীকে কটা গালি দিল, মোদী কি করলো, এই নিয়েই চলছে। এই নিয়ে কিন্তু দেখা যায় আমাদের বেশিরভাগ সময় আমরা কাটিয়ে দিই। বাস্তবিক আমাদের চারপাশটাকে আমরা কিভাবে গড়ে তুলছি, কতগুলো মানে নোংরা ঘাটা নিয়ে আমাদের জীবনটা চলছে। তো তুমি যদি সবসময় নোংরা ঘাটো তাহলে নিজের মনটা নোংরা হবে কিনা? আমরা যদি রাস্তা দিয়ে একটু হেঁটে আসি, তারপরে ঘরে এসে কিন্তু হাত মুখ ভালো করে ধুয়ে নিই, কেন? ধুলো বালি ঘেটে এসেছে। আর মনটাকে কে পবিত্র করবে? মনটাকে কে শুদ্ধ করবে? আমার মন যদি বারবার নোংরা করতে থাকি, এই নোংরা মন নিয়ে কোনো ভালো কাজ কখনো হতে পারে? ভালো কাজ তো হতে পারে না। বলে কেন হতে পারে না? তখন সেই হচ্ছে যেখানে দেখবে, যদি আমি হাত নোংরা করে আসি, আমরা বলি না হাতটা ধুয়ে খেতে বসো, নয়তো কি হাতের মধ্যে প্রচুর জার্মস আছে, তুমি খাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। তা আমাদের মনটার মধ্যে প্রচুর জার্মস তো নিয়ে বসে আছি, নিউজ পেপারের মাধ্যমে হোক, নিউজ চ্যানেলের মাধ্যমে হোক, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের মাধ্যমে হোক, সারাক্ষণ তো শুধু ওই পরনিন্দা পরচর্চাই করে যাচ্ছি। কে কি বললো, এই নেগেটিভিটি নিয়েই আছি। এই নেগেটিভিটি কি আমাকে কোনো উৎকর্ষ দেবে কখনো? বলে কখনোই দেবে না। যেমন আমার খুব ভালো লাগলো, আজকে উনি রিটায়ার করার পরে 11 বছর হয়ে গেছে। ওনাকে দেখলে, আপনাকে দেখলে একবার মনে হয় না যে 11 বছর হয়ে গেছে রিটায়ারমেন্টের পরে? ওনার কথা বলছি, মানে উনি এখনো সবার জন্য করে চলছেন, নানান জায়গায় গিয়ে করছেন। এটা বিরাট বড় ব্যাপার, এটা একটা উৎসাহ, এটা আমাদের সমাজের জন্য একটা বিরাট বড় ব্যাপার। তো এই যে এই মানুষগুলো কিন্তু খুব কম আছে, সংখ্যায় খুব কম। তো মূল ইয়েটা কি বলছেন, করতে কে পারে? যার মনের মধ্যে উৎসাহ কার থাকে, যার মনের মধ্যে পজিটিভিটি থাকে, তখন তার মনে হয় আমি